ত্রাণ প্রবেশের সুযোগ আর গাজার 3 অঞ্চলে সামরিক অভিযানে বিরতিতেও থামেনি ইসরায়েলি বর্বরতা। গত 24 ঘণ্টায় দখলদার রাষ্ট্রটির খুনে বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে 80 জনের বেশি। এছাড়া অনাহারে মারা গেছেন শিশুসহ অন্তত 14 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত দুর্ভিক্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147 জনে, যার মধ্যে শিশুর সংখ্যা 88। প্রথমবারের মতো গাজার দুর্ভিক্ষ স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোমবার ট্রাম্প বলেন, গাজায় অনেক মানুষ অনাহারে ভুগছে এবং এই পরিস্থিতির জন্য ইসরায়েলের অনেক দায়িত্ব রয়েছে। অনাহারকে বাস্তব বলে উল্লেখ করে ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। নেতানিয়াহু রোববার বলেছিলেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তবে সোমবার তিনি পরিস্থিতিকে কঠিন মন্তব্য করে বলেন, ত্রাণ সহায়তা নিশ্চিত করতে তার দেশ কাজ করছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা UNRW এর প্রধান বলেছেন, গাজায় অবস্থানরত তার সহকর্মীরা চরম খাদ্য সংকট মোকাবেলা করা মানুষদের না মৃত না জীবিত বরং চলন্ত লাশ হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিটসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল সোমবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। জেরুজালেমে সংবাদ সম্মেলনে উভয় সংস্থার কর্মীরা ইসরায়েল সরকারের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। গাজা ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত 59,733 জন নিহত এবং 1,44,477 জন আহত হয়েছে। ফারদিন খান, স্টার নিউজ।